এটারও ক্ষমতা নেই। রাজধানীর ব্যস্ত নগর জীবনের আড়ালে এমনও কিছু এলাকা আছে যেখানে একটি রাস্তার কারণে থমকে গেছে মানুষের স্বাভাবিক জীবন। যে রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করার কথা হাজারো মানুষের, কিন্তু সেই রাস্তা এখন যেন দুর্ভোগের এক জীবন্ত প্রতিচ্ছবি। কোথাও কাদা, কোথাও জমে থাকা পানি, আবার কোথাও রাস্তার মাঝেই পড়ে আছে উন্নয়নের যন্ত্রপাতি। প্রশ্ন হচ্ছে, যে রাস্তার কাজ শেষ হওয়ার কথা ছিল 2026 সালের 23শে আগস্ট, সেই কাজ কি আদৌ শেষ হবে, নাকি উন্নয়নের নামে শুরু হওয়া এই প্রকল্পই এখন পরিণত হয়েছে মানুষের দুর্ভোগের কারণ? অভিযোগ, গত 3 থেকে 4 মাস ধরে কাজ প্রায় বন্ধ। আর একটি ভেকু, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী 3 মাস ধরে একই জায়গায় পড়ে আছে। গত 3 মাস ধরে অকেজো অবস্থায় এই বেকুটা পড়ে আছে, এখানে কোনো কাজ করছে না। ঘটনাটি রাজধানীর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 52 নং ওয়ার্ডের বাউনিয়া বাদালদি এলাকার। বাউনিয়া বটতলা থেকে উলুদাহা পুলিশ ফাঁড়ি পর্যন্ত এই সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছিল 2025 সালের 20 জুলাই। কাজটি শুরু হয় অন্তর্বর্তী সরকারের সময়ে। নির্ধারিত সময় অনুযায়ী কাজ শেষ হওয়ার কথা 2026 সালের 23শে আগস্ট। কিন্তু সময়সীমা শেষ হওয়ার আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও বাস্তব চিত্র যেন সম্পূর্ণ ভিন্ন। রাস্তা পড়ে আছে অসম্পূর্ণ, আর ভোগান্তিতে স্থানীয় মানুষ। এই সরকারে আমাদের অল্প একটু কাজ দেয় আর বাকিটা তো পড়িয়ে রয়েছে, কি কাজ করতেছে, তাহলে আমরা তো কষ্টই করতেছি। স্থানীয়দের অভিযোগ, জাতীয় নির্বাচনের পর থেকেই পর্যায়ক্রমে বন্ধ হয়ে যায় উন্নয়ন কাজ। গত 3 থেকে 4 মাস ধরে কার্যত থমকে আছে সড়কের কাজ। যারা টেন্ডার নিয়ে এই রাস্তার কাজ করছেন, অভিযোগ উঠেছে তারাও নিয়মিত কাজ করছেন না। অন্যদিকে সিটি কর্পোরেশনের যথাযথ তদারকি নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। আর এর খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এই সড়কে রিকশা কিংবা কোনো যানবাহন চলাচল করাই যেন এখন সবচেয়ে কঠিন। ফলে বেড়েছে যাতায়াতের দুর্ভোগ, বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের পরিবহন খরচ, আর সেই বাড়তি খরচের প্রভাব পড়ছে সাধারণ মানুষের পকেটেও। যাতায়াতের পুরো অযোগ্য। এই যে বাইক নিয়ে আসলাম মাত্রই, এখানে পুরো আটকায় গেলাম। ফেলে উঠাইতে হইতেছে, ভার্সিটি যাইতে হয়, বিভিন্ন জায়গায় কোথাও চলাচলের মতো কোনো রোড নাই। আর অনেক দিন ধরে এটা যে ফালায় রাখছে, এটার কোনো কাজও হচ্ছে না। ভাই এই রাস্তার কারণে আমরা গরিব মানুষ ভাই, আমরা কাজ কাম করতে পারি না, মালামাল ঢুকতে পারে না। আজ কতদিন ধরে এই রাস্তাটা পড়ে আছে। এখন যদি একটা বাজার নিতে যাই, 10 টাকার জিনিস 15 টাকার জিনিস দাম চায়, তাহলে তো এইভাবে আমরা সংসার বাঁচাইতেও পারতেছি না। লাস্টে আমরা চুরি করি, এই রাস্তার কারণে চুরি করা লাগবে ভাই, বুঝছেন। এখন জিনিসপাতি কেমনি আমরা 2 টাকা কামাই করলে তো আমরা জিনিস নিতে পারবো। যদি কামাই রোজগারের জন্য এই রাস্তা বন্ধ হয়ে থাকে, তাহলে আমরা কিছু করতে পারতেছি না। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় জরুরি সময়ে। কোনো অসুস্থ রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলে এই সড়ক হয়ে সময় মতো পৌঁছানোই হয়ে পড়ে বড় চ্যালেঞ্জ। কারণ এই এলাকার মানুষের জন্য বিকল্প কোনো সড়কও নেই। অর্থাৎ এই রাস্তা বন্ধ মানেই অনেকটা পথ যেন কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়া। ভালো করে একটু বৃষ্টি হইলে রাস্তা যা মানুষ, বালা মানুষ হয়, বাচ্চা কাচ্চা স্কুল যা, কোনো ঠিক মতন রাস্তাঘাটে চলাফেরা করতে পারে না। একটা মানুষ মারা গেলে 4 জন মানুষের লাশ কান্দা করে নিয়ে যাবো, এই উপযুক্ত নেই। একটা রুগী যাওয়া মানে মৃত্যুর লগে যুদ্ধ করা। অনিবার্য মৃত্যু হয়ে যায়, কিন্তু অনিবার্য আমরা এই রাস্তাটা তাড়াতাড়ি দ্রুত কাজ সারতে চাই। এর সঙ্গে যোগ হয়েছে আরেক দুর্ভোগ, জলাবদ্ধতা। স্থানীয়দের অভিযোগ, অল্প বৃষ্টিতেই এই সড়কে কোমর সমান পানি জমে যায়। অনেক সময় সেই পানি ঢুকে পড়ে বাসা বাড়িতেও। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় বৃষ্টি থামলেও দুর্ভোগ থামে না। শিক্ষার্থীরাও রেহাই পাচ্ছে না। খারাপ রাস্তা আর জলাবদ্ধতার কারণে স্কুলগামী ছেলে মেয়েদের সময় মতো স্কুলে যাওয়া কঠিন হয়ে পড়েছে। কখনো কখনো পরিস্থিতি এমন হয়, স্কুলে যাওয়াই সম্ভব হয় না। শুধু যোগাযোগ নয়, এই সড়কের দুরবস্থা প্রভাব ফেলছে বর্জ্য ব্যবস্থাপনাতেও। খারাপ রাস্তার কারণে ময়লা পরিবহনের গাড়ি নিয়মিত এলাকায় ঢুকতে পারে না বলে অভিযোগ স্থানীয়দের। ফলে দিনের পর দিন জমে থাকছে ময়লা, ছড়াচ্ছে দুর্গন্ধ। আর এর প্রভাব পড়ছে এলাকার পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের উপর। আমাদের এখানে ময়লা এলাকা আমরা আড়া পাই না। মৃত্তিকার ভিতরে ময়লা, দুনিয়ার ময়লার জন্য আমরা আড়া পাই না। রাস্তাঘাট ভালো না, বৃষ্টি বাদল আইলে কষ্ট হয়ে যায়, এটা আমার সমস্যা বেশি। একটি অসমাপ্ত রাস্তা কিভাবে একটি পুরো এলাকার দৈনন্দিন জীবনকে থামিয়ে দিতে পারে, এই চিত্র যেন তারই উদাহরণ। কিন্তু প্রশ্ন এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু হচ্ছে আসল প্রশ্ন।
যে প্রকল্পের কাজ শুরু হয়েছিল 2025 সালের 20 জুলাই, যার নির্ধারিত শেষ সময় 2026 সালের 23 আগস্ট, সেই প্রকল্পের কাজ মাঝপথে থেমে গেল কেন? কাজ বন্ধ থাকার বিষয়ে দায়িত্ব কার? ঠিকাদারি প্রতিষ্ঠান কি নিয়ম অনুযায়ী কাজ করছে? প্রকল্প বাস্তবায়নে সিটি কর্পোরেশনের তদারকি কতটা কার্যকর? আর সবচেয়ে বড় প্রশ্ন, একটি গুরুত্বপূর্ণ জনসড়কের উন্নয়ন কাজ কেন মাসের পর মাস থেমে থাকবে? স্থানীয়দের মধ্যে আরও একটি অভিযোগ ঘটছে, এই কাজ থেমে যাওয়ার পেছনে প্রভাবশালী মহলের ভূমিকাও থাকতে পারে। রাবক বল আছে, রাবক বলের মুখ বদ্ধ যেদিন করতে পারবেন সেই দিন রাস্তা বুঝলেন। যখন রাবক বলের মুখ বদ্ধ করতে পারবেন না তখন রাস্তাও আর হবে না। কিছুদিন আগে একটা মহিলার ঠ্যাং ভেঙে গেল, আজ 3 দিন রিক্সাতে যাইতেছে, রাস্তা খারাপ হয়ে কেমনে স্কুল থেকে মহিলার ঠ্যাংটা ভেঙে গেল। একদিকে বরাদ্দকৃত উন্নয়ন প্রকল্প, অন্যদিকে মাসের পর মাস দুর্ভোগে থাকা মানুষ। একটি রাস্তা শুধু ইট পাথর আর মাটির সমষ্টি নয়, এই রাস্তার সঙ্গে জড়িয়ে আছে মানুষের চলাচল, শিক্ষার্থীদের স্কুলে যাওয়া, রোগীর হাসপাতালে পৌঁছানো, ময়লা অপসারণ, ব্যবসা বাণিজ্য আর একটি পুরো এলাকার স্বাভাবিক জীবন। তাই স্থানীয়দের দাবি আর কোনো বিলম্ব নয়, দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে, নিশ্চিত করতে হবে পানি নিষ্কাশনের ব্যবস্থা, আর এই দীর্ঘস্থায়ী দুর্ভোগ থেকে মুক্তি দিতে হবে এলাকাবাসীকে। উন্নয়নের জন্য যে রাস্তার কাজ শুরু হয়েছিল, সেই রাস্তা যেন এখন উন্নয়নের অপেক্ষায় থাকা মানুষেরই প্রতিচ্ছবি। প্রশ্ন একটাই, কাজ কবে শেষ হবে? আর তার চেয়েও বড় প্রশ্ন, জবাবদিহি করবে কে?